স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। আল্লামা তারেক মনোয়ার ভাই, তিনি যে ভুলগুলো করেছেন সেগুলো থেকে যেহেতু ক্ষমা চেয়েছেন, আপনারা সবাই মাফ করে দেবেন। এক বাসায় গিয়ে দেখি ওয়ালের ভিতরে শুধু তেলাপোকা। ওই বাসার মালিক হলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল। বললাম, হুজুর এগুলো কি? বলছে, হুজুর এগুলো হলো জিন। আয়াতুল কুরসি পড়ে ফু দেয়া হলো, পানি মারা হলো, বা ওয়াল পরিষ্কার। ওই মেয়েকে আর কোনো জিন স্পর্শ করে না। আমরা স্বীকার করেছি যে উনি এই সমস্ত কথাবার্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এগুলো থেকে ফিরে আসার সুযোগ। এটা গত মাসের আগের মাসে নেত্রকোনায় গিয়েছি, এক রোপরে করে আনছি। বললাম কি হয়েছে? বলছে কিডনি দুইটাই নষ্ট, ইন্ডিয়া থেকে ফেরত দিচ্ছে, যে কয়দিন বাঁচবে নিয়ে যায়। 2টা সূরা পড়ে পানি দিয়ে দিলাম। 2টা সূরা আপনারা শিখে রাখেন, সূরা তারা, সূরা তাকাসুর, সাথে দুরূদ শরীফ আর সূরা ফাতিহা পড়ে পানি দিয়ে আসছি। আল্লাহ ওই লোককে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। আমাকে দেখলাম স্ক্রিনশট অনেকে পাঠাচ্ছেন যে মোহতারাম, উনি যে ভুল করেছিলেন, আপনারা তো এতদিন স্পিচ দেন নাই, এখন তো উনি স্বীকার করলেন, কি বলবেন? আমি অক্সফোর্ডের 3বার শ্রেষ্ঠ টিচার হয়েছি, আজকে বলে ফেললাম ফট করে। এটা কেউ জানে না, আমার পরিবারে না। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স। পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, হেলিকপ্টারতে বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই কিন্তু প্রচলিত একটি বিষয়। বাংলাদেশের মানুষের হৃদয়ের সাথে, কালচারের সাথে সম্পৃক্ত একটি বিষয়। ওয়াজ মাহফিলে বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে এই অঙ্গনে খেদমা আঞ্জাম দিয়েছেন, অনেকে কিন্তু প্রসিদ্ধ। তার মধ্যে একজন প্রসিদ্ধ ওয়াইজ এবং বক্তা হচ্ছেন আমাদের অনেকের সিনিয়র এবং ভাই, দিনী ভাই, মোহতারাম আল্লামা তারেক মনোয়ার সাহেব। এবং বয়সে তিনি এখন প্রবীণ বলা যায়, কারণ অনেকের সিনিয়র, যাকে ফলো করে অনেকে এখন আলহামদুলিল্লাহ বক্তৃতা দিয়ে থাকেন, ওয়াজ করে থাকেন। একসময় যার ওয়াজে মানুষের ভিতরে মারাত্মক তাসির হতো এবং অনেক উপকৃত হয়েছে এই জমিনের মানুষ, গোটা বাংলার মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ। সম্প্রতি তার কিছু আলোচনা নিয়ে বিভিন্ন মহলেই আলোচনা এবং সমালোচনা হয়েছে, এবং আমরাও একমত নই যে এই আলোচনাগুলো তার করা উচিত হয়েছে। তবে 100টি আলোচনা করলে দেখা গেছে 95টি আলোচনায় তার পজিটিভ, ভালো আলোচনা ছিল। 5টি আলোচনা শতকরা, যে আলোচনায় তিনি এমন কিছু কথা বলেছেন যেগুলো বিশ্বাস করার মতো নন। আরেকটি বিষয় বলে থাকি যে উনি আমেরিকা, তারপরে লন্ডনে দীর্ঘ সময় কিন্তু কাটিয়েছেন। এই ইউরোপের দেশগুলোতে তিনি সফর করেছেন এবং সুদীর্ঘ সময় কিন্তু তিনি লন্ডনে কাটিয়েছেন। এবং লন্ডনের যেসব জায়গায় তিনি খেদমত আঞ্জাম দিয়েছেন, সে সমস্ত জায়গা কিন্তু মূর্খ মানুষের জায়গা না, শিক্ষিত মানুষের জায়গা। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, উনার যে এই 5% আলোচনা যেগুলো নিয়ে সমালোচনা করছেন নাস্তিক মুরতাদরা অথবা সুশীল সমাজ, ভুল বলতেই হবে। যেখানে ভুল করেছেন সেই জায়গাটিকে ভুল বলতেই হবে এবং সেই জায়গাগুলো শুধরে নেওয়া, এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। আমার সাথে এক জায়গায় দেখা হয়েছিল রমজান মাসে। আমি ভাইকে বলেছিলাম যে সোশ্যাল মাধ্যমে আপনার বেশ কিছু লেকচার নিয়ে সমালোচনা হচ্ছে, এ বিষয়ে আপনি কোনো কিছু বলবেন কিনা বা এটা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেবেন কিনা। সমস্যাটা তখন আমি যেটা বুঝেছিলাম যে ভাই আসলে ফেসবুক ফলোই করে না এবং ওনার ব্যক্তিগত আইডি ওইভাবে সক্রিয় না। অনেকে ওনাকে খুলে দেয় আইডি, কিন্তু উনি ওইভাবে ফেসবুক, আমাকে এমনও বলেছেন যে 8 দিন 10 দিনও আমি ফেসবুকে ঢুকি না। এবং আসলে বড়রা যারা এমন কাজ করেন, ওনারা ফেসবুক ইউজ করেন কম, ইউটিউব ইউজ করেন কম, বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকেন। তো অনলাইনে সক্রিয় না থাকার কারণে হয়তোবা সমালোচনাগুলো তার চোখে পড়ে নাই। এখন হয়তোবা দায়িত্বশীল ভাইরা তার বিষয়গুলো নজরে এনেছেন এবং তিনি প্রকাশ্যে এই বিষয়গুলো নিয়ে জাতির সামনে তিনি তার ওজাহাত পেশ করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা যারা কষ্ট পেয়েছি আমাদের তারেক মনোয়ার ভাইয়ের আলোচনায়, আপনারা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদের সমাজে একটি বিষয় হচ্ছে, নেগেটিভ আলোচনাগুলো বেশি হয়ে থাকে, পজিটিভ আলোচনাগুলো নিয়ে কিন্তু অতটা আলোচনা হয় না। টিকটক,
ফেসবুক, রিলস, এই সমস্ত জিনিসে মানুষের দু একটি ভুল। আমার জীবনে কি কোনো ভুল নেই? আমার আলোচনায় কি কোনো ভুল নেই? অবশ্যই ভুল আছে এবং মানুষ মাত্র ভুল হয়ে থাকে। ভুল কার হয় না? নবী আম্বি আলাইহিসসালাতু ওয়াসসালামের কোনো ভুল হয় না, ফেরেশতার কোনো ভুল হয় না, কিন্তু মানুষের তো ভুল হবেই। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম গন্ধম খেয়ে পৃথিবীতে এসেছিলেন, তাই না? তো সেই জায়গায় ভুল হয়েছিল, আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তো আমরা আসলে একটা মানুষের নেগেটিভ দিকগুলো নিয়ে বেশি আলোচনা না করে ভুল যেগুলো হয়েছে এগুলো আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদের কে নজরে নিয়ে আসার চেষ্টা করবো এবং তাদেরকে ডিরেক্ট বলবো যে আপনার এটা ভুল হচ্ছে। কিন্তু এটা নিয়ে একটা ব্যক্তির সারা জীবনের পরিশ্রম, ত্যাগ তিতিক্ষা সাধনা, ত্যাগ তিতিক্ষা সাধনা এগুলোকে ধূলিসাৎ করে দেওয়া একটা মানুষের কিন্তু উচিত না, তাদের স্বীকৃতি দেওয়া উচিত। মিজানুর রহমান আজহারী ভাইকেও আপনারা অনেকে সমালোচনা করেছেন, পরবর্তীতে আবার কাছে টেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা চাই আলেমদের যদি দু একটি ভুল আপনারা দেখেন, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কাছে টেনে নেবেন। আলেমদের পজিটিভ বিষয়গুলো নিয়ে আপনারা বেশি বেশি আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনাদের মৃত্যু, আমাদের মৃত্যু, আপনাদের ঈমান, আপনাদের আমল, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের কার্যক্ষেত্র কেমন হবে, বাস্তবিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কেমন হবে, কোরআন সুন্নাহের আলোকে আলেমরাই কিন্তু আপনাদের সামনে পেশ করেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য নিজেরা চেষ্টা করেন, আপনাদেরকেও চেষ্টা করেন, আপনাদেরকেও মুক্ত করতে চেষ্টা করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লামা তারেক মনোয়ার ভাই তিনি যে ভুলগুলো করেছেন সেগুলো থেকে যেহেতু ক্ষমা চেয়েছেন, আপনারা সবাই মাফ করে দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে তারেক মনোয়ার ভাই, যদি এই ভিডিওটি চোখে পড়ে, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি আলহামদুলিল্লাহ, আপনি আমাদেরকে অনেক মহব্বত করেন আলহামদুলিল্লাহ। যদি আপনাকে ডিরেক্ট বলেছি, আজকে যেহেতু সোশ্যাল মাধ্যমে ভিডিওটি এসেছে, আমাকে দেখলাম স্ক্রিনশট অনেকে পাঠাচ্ছেন যে মোহতারাম, এই যে উনি যে ভুল করেছিলেন, আপনারা তো এতদিন স্পিচ দেন নাই, এখন তো উনি স্বীকার করলেন, কি বলবেন? আসলে আপনারা ভুল বলছেন। আমরা স্বীকার করেছি যে উনি এই সমস্ত কথাবার্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এগুলো থেকে ফিরে আসার সুযোগ। এবং উনি বলেছিলেন যে মিডিয়ায় কিছু কিছু আলোচনা দেখা যাচ্ছে আগের এবং পেছনের আলোচনা না দিয়ে শুধু কাট আলোচনা কিছু অংশ প্রকাশ করা হয়, তখন মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়। সেটাও যেমন সত্য, এবং জবান থেকে ভুল কিছু কথা বের হয়েছে এটাও তেমনই সত্য। সুতরাং আমরা আমাদের ভাইকে আমাদের কাছে রাখবো, আমাদের হৃদয়ে রাখবো এবং তাদের আলোচনা আমরা নিয়মিত শুনবো, ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো। মিজানুর রহমান আজহারী ভাই, তারেক মনোয়ার ভাই সহ ওলামায়ে কওমিয়া, ওলামায়ে আলিয়া, যারা কওমি অঙ্গনে ইসলামিক স্কলার আছেন, তারা অনেক সময় ভুল করে থাকেন, তাদের বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে ছোটোখাটো ভুল হতেই পারে, কিন্তু আলেমরা আমাদের রাহবার। আলিয়া মাদ্রাসার অনেক আলেমরা ছোটোখাটো ভুল করে থাকেন, ভুল হতেই পারে, কিন্তু তারা আমাদের রাহবার। এমন যদি ভুল হয়ে থাকে যেটা আপনার ইমান থেকে আপনাকে খারিজ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, তখন আপনি তাকে আর অনুসরণ করবেন না। কিন্তু সামান্য সামান্য ভুলগুলোকে আপনারা এত বেশি বিবেচনায় নেবেন না, পজিটিভ দিকগুলো নিয়ে বেশি আলোচনা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।